নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওতে আইএসএল কাঁপিয়ে যাওয়া কয়েকজন ফুটবলার, যাদের খেলা হয়তো আমার মতো তোমরাও খুবই পছন্দ করতে, তো এখন তারা কোথায়, কি করছে, খেলছে নাকি অবসর নিয়ে নিয়েছে, তা নিয়েই মূলত এই ভিডিওতে আলোচনা করব। তাই সবাইকে অনুরোধ করব, লাইক ও সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো চলো মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই যাকে নিয়ে আলোচনা করব সে হলো এটিকে চ্যাম্পিয়ন করে যাওয়া হেনরিক সেরেনো। 2016 মরশুমে অ্যাটলেটিকো ডে কলকাতাতে বা এটিকেতে খেলতে দেখেছিলাম। আর সেরেনোর কথা উঠলে 2016 সালের ফাইনাল ম্যাচের কথা মনে পড়ে। গোল করেছিল সেই ম্যাচে, ডিফেন্স করতে গিয়ে মাথাও ফেটেছিল। সেই মাথা ফাটা নিয়েও অসাধারণ ডিফেন্স করে এটিকে চ্যাম্পিয়ন করেছিল। তারপর 2017 মরশুমে চেন্নাইকেও চ্যাম্পিয়ন করে। তারপরে এখন পর্তুগালের একটি ক্লাবের সঙ্গে বর্তমানে সে কাজ করছে। তো নেক্সট যাকে নিয়ে আলোচনা করব সে হলো বোরহা ফার্নান্ডেজ। তো 2014 থেকে 2016 সাল পর্যন্ত এটিকে দলের একজন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার হিসেবে খেলেছিল। সেই সময় একটা হাই প্রোফাইল সাইনিংও ছিল। লা লিগাতে 2023টা ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল তার। ব্রিলিয়ান্ট একজন প্লেয়ার ছিল। আইএসএল খেলে যাওয়ার পর 2018-19-এ আবারও সে লা লিগাতে খেলেছিল সেই মরশুমে। আর এই মুহূর্তে বর্তমানে সে আর কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই, অবসর নিয়ে নিয়েছে। নেক্সট যাকে নিয়ে কথা বলবো সেও আমার একজন পছন্দের ক্রিয়েটিভ মিডফিল্ডার, জাভি লারা। এটিকেতে 2015-16 মরশুমে খেলেছিল। বর্তমানে সে এখনও খেলছে স্প্যানিশ সেকেন্ড ডিভিশনের লিগে। আর এই জাভি লারা কার কার পছন্দের প্লেয়ার তা অবশ্যই কমেন্টে জানাও বন্ধুরা। এবার একজন উইঙ্গারকে নিয়ে কথা বলবো, সে হলো সনি নডে, যাকে আইএসএল এর থেকে আই লিগে বেশি খেলতে দেখেছি মোহনবাগানের হয়ে। অসাধারণ এক প্লেয়ার ছিল। 2015-16 মরশুমে মুম্বাই সিটি এফসিতে আইএসএল খেলেছিল। আর সনি নদের কথা বললে মোহনবাগানের নামটাই আগে আসে, কারণ মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা, ফেডারেশন কাপ জেতার পিছনে তার ভূমিকা ছিল অতুলনীয়। 2023-এ মালয়েশিয়ার ক্লাবে ছিল। আর 2024-এ বর্তমানে সে ফ্রি প্লেয়ার হয়ে গেছে, কোনো ক্লাবের সঙ্গে আর যোগ দেয়নি বা যুক্ত হয়নি। নেক্সট আরেকজন উইঙ্গারকে কথা বললে সে হচ্ছে জর্জে অর্টিজ মেন্ডোজা, যে 2020, 21, 22 মরশুমে গোয়ার হয়ে অসাধারণ খেলেছিল। বর্তমানে সে চীনের একটি ক্লাবে খেলছে। আর তাকে চীনে নিয়ে যাওয়ার পিছনে মূল কারিগর যে, তিনি হলেন সের্জিও লোবেরা, যিনি আবার আইএসএলে ফেরত এসছেন। তো নেক্সট যার কথা বলবো সে আমার খুবই পছন্দের একজন প্লেয়ার, ইয়ান হিউম। 2014 সালে আইএসএলে কেরালার হয়ে খেলেছিল। তারপর 2015-16 মরশুমে এটিকেতে যোগ দেয়। দুর্দান্ত খেলে এটিকে চ্যাম্পিয়নও করেছিল সেই মরশুমে। বর্তমানে সে আর খেলার মধ্যে নেই, অবসর নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আর সবাই অবশ্যই তাদের পছন্দের প্লেয়ার কমেন্টে জানাও, আর লাইক ও সাবস্ক্রাইব করে দাও প্লিজ।